হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা, এখন প্রায় ছোট থেকে বড় সবাই ইন্টারনেট ব্যবহার করে। তো ছোট যারা আছে তাদের জন্য অবশ্যই আপনি প্যারেন্ট হিসাবে একটা কনসাল্ট থাকে যে ওরা ইন্টারনেটে কোন ওয়েবসাইট ভিজিট করছে বা কি দেখছে সেটার উপর অবশ্যই একটা মনিটরিং প্রয়োজন। বা আপনার রাউটারে কানেক্টেড থাকা কোনো একজন ইউজারকে চাচ্ছেন যে মনিটরিং করতে, যে সে কোন সময় কোন ওয়েবসাইটটা চালাচ্ছে বা কোন অ্যাপ্লিকেশনটা চালাচ্ছে বা অন্যান্য কারণে থাকতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো মার্কিউসিস MR-ATX ব্যবহার করে কিভাবে এই ইউজার মনিটরিং করা যায়। মানে আপনি কোন একটা ইউজারকে চাইলে মনিটর করতে পারবেন সে কোন সময় কোন ওয়েবসাইট ভিজিট করছে বা কোন সময় কোন অ্যাপ্লিকেশন ইউজ করছে। তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো আপনাদের মাথায় হয়তো ইতিমধ্যে একটা কোশ্চেন চলে আসছে, এটা কি মার্কিউসিস রাউটারে জাস্ট হবে? তো সেটার অ্যান্সারটা আমি ভিডিওতেই দিচ্ছি, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আপনি টিপি লিঙ্কের রাউটারও চাইলে এই সেম সেটিংটা করতে পারবেন। তো টিপি লিঙ্ক কোন কোন রাউটার মডেলে আপনি সেম সেটিংটা করতে পারবেন সেটাও আমি ভিডিওতে অ্যান্সার দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আপনি এই সেম প্রসেসটা চাইলে মোবাইলেও করতে পারবেন। আমি জাস্ট রেকর্ডিং বা আপনাদের বোঝানোর সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাবো। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমরা মূলত আজকে মার্কিউসিস MR-ATX রাউটার দ্বারা এই সেটিংসটা দেখাচ্ছি, তবে আপনারা টিপি-লিঙ্ক রাউটারও করতে পারবেন। টিপি-লিঙ্ক ওয়াইফাই 6 সিরিজের রাউটারে এই ফিচার্সটা থাকতে পারে। তা আমাদের সর্বপ্রথম রাউটারে অ্যাডমিনে প্রবেশ করে নিতে হবে। যেমন আমি এই যে আমার মার্কিউসিস রাউটারের অ্যাডমিন পেজে প্রবেশ করে নিচ্ছি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে। তো আমি মার্কিউসিস MR-ATX এর যে অ্যাডমিন প্যানেলটা সেখানে প্রবেশ করে নিয়েছি। এই যে দেখেন রাউটারের মডেলটা শো করছে মার্কিউসিস MR-ATX। তা আমাদের এখানে কোনো সেটিং এ চেঞ্জ করা লাগবে না। আমাদের মূলত এই যে ওয়্যারলেস এর পরেই মানে সবার শেষে যে অপশনটা আছে অ্যাডভান্স, সেখানে চলে যেতে হবে। তো অ্যাডভান্স সেটিং এ আসার পর আমাদের একটু নিচে স্ক্রলিং করে নিতে হবে। এখানে অপশনগুলো খেয়াল করেন, মার্কিউসিস আইডি, ওয়্যারলেস, নেট ফরওয়ার্ডিং এর নিচে থাকবে প্যারেন্টাল কন্ট্রোল। তো এখন আসি একদম মেন কথায়, টিপি-লিঙ্ক রাউটারে এই সেম অপশনটা আছে কিনা। তো আমার জানাতে টিপি-লিঙ্ক AX23 এর পর যতগুলোই রাউটার আছে সবগুলোতেই এই ইন্সপেক্ট নামের অপশনটা আছে। তো আপনারা অবশ্যই আপনাদের রাউটারে এখন যেভাবে দেখাবো সেভাবে আগে প্যারেন্টাল কন্ট্রোলটা সেট আপ করে নেবেন। সেট আপ করে তারপরে দেখবেন আপনার টিপি-লিঙ্ক বা আপনার মার্কিউসিস রাউটারেই এই ইন্সপেক্ট নামের অপশনটা আছে কিনা। এই যে এখানে একটা চোখের মতো আইকন থাকবে, দুইটা ডিভাইস অ্যাড করে রেখেছি এই প্রোফাইলটার মধ্যে, টেস্ট 1। তো এখানে যদি ইন্সপেক্টে দেই, এই যে দেখেন এই দুইজন ইউজার কোন কোন ওয়েবসাইট ভিজিট করছে লাস্ট 24 ঘন্টায় সেটা এখানে একটা সামারি চলে এসেছে। প্লাস আমি যদি এখানে হিস্টোরিতে ক্লিক করি তাহলে এই যে প্রতি মিনিটে কোন কোন ওয়েবসাইট ভিজিট করছে সকল তথ্যই এখানে থাকবে। আর আপনি এখানে যদি টুডে দিয়ে রাখেন তাহলে এটা সম্পূর্ণ আজকের যেই হিস্টোরিটা সেটা দেখাচ্ছে। আর আপনি যদি ইয়েস্টারডে দেন তাহলে কালকে যে হিস্টোরিটা, যে এই দুইজন ইউজার কোন কোন ওয়েবসাইট ভিজিট করছে সেটা দেখাবে। বা এখানে তারিখ আকারও থাকবে, মানে সকল তথ্য এখান থেকে আপনি দেখতে পারবেন। প্লাস হিস্টোরি হিসাবেও থাকবে, এখানে সামারি থাকবে আর হিস্টোরি হিসাবে থাকবে। আর আপনি যদি এখান থেকে ব্লক করে দেন তাহলে আপনি ধরেন এই ওয়েবসাইটটাকে ব্লক করতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করে দিলে এই ওয়েবসাইটটা ব্লক হয়ে যাবে। মানে এই দুইজন ইউজার আর এই ওয়েবসাইটটাকে আর অ্যাক্সেস করতে পারবে না। তো এখন আসেন মূল কথায় যে এই প্রোফাইলটা কিভাবে আমি সেট আপ করেছি। তো আপনারা যারা টিপি-লিঙ্ক বা মার্কিউসিস রাউটারে প্যারেন্টাল কন্ট্রোল সেট আপ করতে পারেন তাদের তো অবশ্যই এই জিনিসটা জানার কথা, তবে যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে প্রথমে একটা প্রোফাইলের নাম দিয়ে দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম কিডস, মানে এই প্রোফাইলে যারা আমার ফ্যামিলির ছোট সদস্যরা আছে তারা এই প্রোফাইলে থাকবে। প্লাস আইকনে এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করলে আপনার রাউটারে কানেক্টেড থাকা বর্তমানে যেই সকল ডিভাইসগুলো আছে সেই সকল ডিভাইসগুলো এখানে প্লাস আইকনে দেওয়ার পর সবগুলোই শো করবে। তো এই সিরিয়ালে না পাইলে আপনি পরের সিরিয়ালে দেখতে পারেন আপনি যে ডিভাইসটাকে অ্যাড করতে যাচ্ছেন। তো আপনি এখানে একটা ডিভাইসও অ্যাড করতে পারবেন চাইলে, বা একের অধিকও ডিভাইস অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে আমার যে ল্যাপটপটা আছে সেটাকে এই লিস্টে অ্যাড করে নিলাম। আমি একটা ডিভাইসে অ্যাড করব, আপনারা চাইলে একের অধিক ডিভাইস অ্যাড করতে পারবেন একটা প্রোফাইলে। তো সেই ডিভাইসটাকে অ্যাড করার পর আবার আপনি যদি এখানে মাইনাসে ক্লিক করেন তাহলে এই ডিভাইসটাকে আবার এখান থেকে মানে কেটেও দিতে পারবেন। তো প্রোফাইল নাম দেওয়া হলো, ডিভাইসও সিলেক্ট করে দেওয়া হলো, তারপর আমাদের নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে দেওয়ার পর এখানে একটা অপশন আসবে কিওয়ার্ড ফিল্টার। তো কিওয়ার্ড ফিল্টার যারা জানেন না তাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই কিওয়ার্ড ফিল্টারের মাধ্যমে মূলত তো এই প্রোফাইলে যে ডিভাইসগুলোকে অ্যাড করবেন, তো সেই ডিভাইসগুলা যদি সাপোজ আপনি কোন একটা ওয়েবসাইট তাদের কাছে ব্লক করে দিতে চাচ্ছেন, মানে রাউটারের অন্যান্য ইউজাররা ঠিকই সেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে, বাট এই যে লিস্টে থাকা যে ডিভাইসগুলা ওরা এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি সেই ওয়েবসাইটটার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। যেমন ওয়েবসাইটের কিওয়ার্ডটাকে আমি একটু বুঝিয়ে দিই। এই যে দেখেন এখানে www.youtube.com, এটা মূলত হচ্ছে যে একটা ওয়েবসাইটের কিওয়ার্ড। সাপোজ ধরেন আমি এই youtube.com-টাকেই ব্লক করতে চাচ্ছি, তো এই কিওয়ার্ডটাকে আমি কপি করে নিলাম। কপি করে তো এখানে সেই youtube.com এর যে কিওয়ার্ডটা সেটা এইভাবে পেস্ট করে দিব। তো এখন হলো কি, আমার এই যে লিস্টে থাকা যে ডিভাইসটা সেই ডিভাইসটা আর এই youtube.com-টাকে অ্যাক্সেস করতে পারবে না। আপনি চাইলে এখানে কোনো একটা ওয়েবসাইট অ্যাডও করে দিতে পারবেন, বা আপনার জাস্ট উদ্দেশ্য হলো যে মনিটরিং করা, মানে ও কি ওয়েবসাইট ভিজিট করছে সেটা জাস্ট মনিটরিং করা, সেক্ষেত্রে আপনি এই সাইটটা ব্ল্যাঙ্কও রাখতে পারবেন। তো তার সাথে আছে টাইম লিমিটস। আপনি এই যে এখানে যে ডিভাইসগুলোকে অ্যাড করবেন সেগুলোকে একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম লিমিট করে দিতে পারবেন। সেই টাইমেই জাস্ট তারা নেট চালাতে পারবে, সেই টাইমের বাইরে আর নেট চালাতে পারবে না। আবার এখানে ব্যাড টাইম করে দিতে পারবেন, মানে রাতের নির্দিষ্ট এই সময়টার মধ্যেই অটোমেটিকলি ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। তো আমাদের এই সেটিং গুলোরও দরকার নেই, আপনারা চাইলে এই সেটিং গুলো করে নিতে পারবেন। এই যে এখানে টাইম দেওয়ার সুবিধা আছে। তারপর আমাদের এই যে সেভ অপশনে দিয়ে সেভ করে দিতে হবে। সেভ করে একটু ওয়েট করবেন, এখানে অপারেশন সাকসেস লেখা আসবে, আর এখানে ডিভাইস লিস্ট মানে কয়টা ডিভাইস এখানে অ্যাড করা হয়েছে সেটা দেখাবে। এই যে আমি একটা ডিভাইস বর্তমানে কানেক্টেড অবস্থায় আছে, সেক্ষেত্রে এখানে ডিভাইস 1 দেখাচ্ছে। আর ইন্সপেক্টর যদি দেখাই আমি, এই যে এখানে কোনো ওয়েবসাইট দেখাচ্ছে না, কারণ আমি এখনো এই কম্পিউটার দ্বারা কোনো একটা ওয়েবসাইটকে ভিজিট করি নাই এই প্রোফাইলটা ক্রিয়েট করার পর। তো আমি এখন একটা ওয়েবসাইট ভিজিট করে দেখাচ্ছি। সাপোজ আমি আমার আইএসপির যে পোর্টালটা সেটা ভিজিট করে দেখাচ্ছি। এই যে পোর্টাল, আমার যে আইএসপির নামটা সেটা। তো এখন দেখি আমার রাউটার আমি যে পোর্টালটা ভিজিট করেছি সেটা ধরতে পেরেছি কিনা। তো এখানে দেখেন অনেকগুলাই হয়তো বা ওয়েবসাইটের নাম চলে আসবে। তো এখানে দেখেন অনেকগুলাই ওয়েবসাইটের নাম এখানে শো করছে, কারণ আমি যে ব্রাউজারটা ব্যবহার করছি এই ব্রাউজারটা বর্তমানে এই অ্যাক্টিভিটিস গুলা ইন্টারনালি চালাচ্ছে, যার কারণে এই ওয়েবসাইট গুলা দেখাচ্ছে। আমাদের মূলত এই যে একটু আগে দেখাইলাম আমি একটা 15 মিনিটে প্লাস নেট পোর্টাল প্লাস নেট যেই ওয়েবসাইটটা সেটাতে ভিজিট করেছিলাম। এই যে তো এই ওয়েবসাইটটা চলে আসছে। তো এভাবে আপনি যাকে মনিটরিং করতে যাচ্ছেন সে কোন ওয়েবসাইটগুলো ব্রাউজ করছে বা কোন ওয়েবসাইটগুলোতে প্রতিনিয়ত যাচ্ছে সেটা যদি আপনি মনিটরিং করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এইভাবেই আপনার সেই সকল ডিভাইসগুলোকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর ইন্সপেক্টর দেখতে পারবেন সে কোন ওয়েবসাইটগুলো ভিজিট করছে। তো এই অপশনটা মূলত হচ্ছে যে প্যারেন্টিং এর জন্য, যে আপনার ছেলে সন্তান বা আপনাদের ঘরের যারা ছোট সদস্যরা আছে তারা ভুল পথে যাচ্ছে কিনা। তবে এই ফিচার্সটার মিসইউজ করবেন না। আর এখানে আরেকটা কথা, আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে এখানে কি ফেসবুকের পাসওয়ার্ড চলে আসবে কিনা বা মেসেঞ্জারে কি মেসেজ করছেন সেটা কি চলে আসবে কিনা। না, সেটা আসবে না। এখানে জাস্ট আপনি
আপনার রাউটার দ্বারা কোন ওয়েবসাইটগুলোকে ভিজিট করছে বা কোন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছে, তো সেটারই হিস্টোরি চলে আসবে এখানে। তবে কোনো রকম পাসওয়ার্ড চলে আসবে না বা কোনো রকম প্রাইভেসি রিলেটেড সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই সেম সেটিংটা টিপি লিঙ্কের আমার জানা মতে AX23 এর উপরে যে মডেলগুলো আছে সেগুলোতে থাকতে পারে, আর মার্কিউসিস MR60X এর মানে রাউটার থেকে শুরু করে এর উপরের মডেলের যে রাউটারগুলো আছে সেগুলোতেও এই ইন্সপেক্টর অপশনটা প্যারেন্টাল কন্ট্রোলে থাকতে পারে। আর হ্যাঁ, এই অপশনটা ছাড়াও আপনি যে কোনো রাউটারের মাধ্যমে, সেটা যদি একদম সস্তা সিরিজের রাউটারও হয়, সেটা দ্বারাও মনিটরিং করা সম্ভব। তো সেটা দ্বারা কিভাবে মনিটরিং করতে হবে ওয়েবসাইটের, সেই ভিডিওটা চান নাকি কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে এসেছে। তো আমি আর কোন কোন ধরনের কন্টেন্ট মেক করতে পারি সেটা নিয়েও অবশ্যই কমেন্টে সাজেশন দিতে পারেন। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে ভুলে যাবেন না, কারণ আপনাদের দেওয়া একটা লাইক আর কমেন্ট আমার জন্য অনেকটাই মোটিভেশনের কাজ করে। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।